হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট দেখেন, আমার এই টার্কিটা অ্যাকচুয়ালি কুচা হয়ে গেছে। হ্যাঁ, এই খালি যায়া ওই যে এখানে যে লোকাল মুরগির ডিম দিয়া আর টার্কির মুরগির ডিম দিয়া বসাইছি, এনে যায় বয়া থাকে। যদিও এই টার্কিটার এটাই কুচ, হ্যাঁ, কিন্তু এটা যায় এখানে বসে থাকে, যেহেতু কুচা হয়ে গেছে। এটা কুচাটা ভাঙিয়ে দিতে। আর এখানে 3টা টার্কির আন্ডা দিছি, হ্যাঁ, ডিম দিছি। আর বাকিগুলা লোকাল মুরগির ডিম। আর এই যে এখানে যে একটা আছে, এটাতেও সবগুলা লোকাল মুরগির ডিম। তো আজকে ভাবতেছি এই মুরগির ডিমগুলা ক্যান্ডেলিং করে দেখবো যে কয়টা ডিমের ভিতরে বাচ্চা হয়েছে কি হয়েছে না। হ্যাঁ, আর আজকের ভিডিওতে সবথেকে গুরুত্বপূর্ণ কথাটা হইতেছে, আপনারা যারা যারা নতুন উদ্যোক্তা, বিশেষ করে এই টার্কি সেক্টরে নতুন করে আসছেন, তারা হয়তো অনেকেই এই টার্কি মুরগি দিয়াই বাচ্চা ফুটান, তাদের ডিমগুলা তাদের দিয়াই মানে ব্রোডিং করান এবং বাচ্চা ফুটায় বের করেন। হ্যাঁ, আবার অনেকে আবার এই মুরগি দিয়া বাচ্চা ফুটান, এই টার্কির ডিমগুলা মুরগির নিচে দিয়া টার্কির বাচ্চা বের করেন। তো এই দুইটা পদ্ধতিতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে যেটা আপনারা মুরগি দিয়া ফুটান টার্কির ডিমগুলা, ওটাই উত্তম, ওটাই বেস্ট। কারণ আপনারা যদি এই টার্কির ডিমগুলা দিয়ে এই টার্কির এই মানে উমে বসান, হ্যাঁ, তো বাচ্চা ফুটবে, কোনো অসুবিধা নাই। কিন্তু কি হইব, এই যে এই টার্কিগুলা যে 1 বছর ভরা যে ডিম পারে, ওই ডিমটা আপনারা পাবেন না। কারণ ওরা মনে করেন 25-26 দিন এই ডিমগুলা নিয়ে বসবো, তারপরে বাচ্চা বের করব, তারপরে ওই বাচ্চাগুলা নিয়ে তারা ঘোরাধরা করব। হ্যাঁ, ওটাতে সময় চলে যাব অনেকটাই। তাই আর কি, আপনারা যে ডিমের প্রোডাকশনটা রেজাল্টটা পাবেন, ওটা পাবেন না। হয়তো কয়েকদিন পাবেন, মনে করেন তারা 15-20 থেকে এরকম আন্ডা পায়রা, তারপরে ওরা কুচা এসে পড়ে। হ্যাঁ, তো আপনারা যদি ওই টাইমেই বসায় দেন, তাহলে কিন্তু আপনারা ডিম পাবেন না। কারণ এইগুলা অনেক দিন যাবৎ ডিম পারতেই থাকে এটা আর কি। আর ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তো আর কথা না বাড়াই, আপনারা যারা যারা নতুন উদ্যোক্তা আছেন, বিশেষ করে এই ভুলটা করবেন না। এই টার্কির আন্ডা দিয়া টার্কির এই বসাবেন না, বাচ্চা ফুটায় বের করবেন না। পাইলে এই লোকাল মুরগির নিচে দিয়া দিবেন টার্কির আন্ডাগুনা। হ্যাঁ, তো ওরা ফুটায় বের করে হল, পরে ওই বাচ্চাগুলা নিয়ে হাইরে ব্রোডিংয়ে রেখে দিলেন। কয়দিন রাখার পরে নিজে নিজে বড় হয়ে যাবে। আর এখানে আমার এটাও ডিম দেওয়ার জন্য বসছে। আর এখানে আমার টার্কির আয়া বসছে, এই যে দেখা যাইতেছে না, এটাও কুচা হয়ে গেছে মনে হয়। যে যদিও কালকে একটা ডিম পারছে, আন্ধার দেখা যাইতেছে না। তো এখন আপনাদেরকে আমি এই ডিমগুলা ক্যান্ডেলিং করে দেখাই যে কয়টাতে বাচ্চা হইলো কি হইলো না। তো একটা ডিমও এখন পর্যন্ত জমে নাই। কিছুদিন যাওয়ার পরে বুঝতে পারবো, হয়তো 3-4 দিন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, একটা ডিমও জমে নাই। ভালোভাবে দেখেন। তো এটা থাক, এটা কিছুদিন পরে ক্যান্ডেলিং করে দেখবো, যেহেতু এটা আর এটা পাশাপাশি একদিনেই বসানো হয়েছে। তো এটা যেহেতু এখন পর্যন্ত জমে নাই, তো এটাও এখন পর্যন্ত জমে নাই। তো কিছুদিন পরে চেক করে দেখব। আর লাইটটা ডিমের উপরে ধরার লগে লগেই বোঝা যায় যে এই ডিমটা কি ফার্টেল হইল কি হইল না। হ্যাঁ, তো ডিমের ভিতরে বাচ্চা আছে কি নাই সেটা বোঝা যায় আর কি স্পষ্টভাবে। তবে এই ছিল আজকের ভিডিও। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।